हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्ण कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे कृष्ण हरे राम 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 हरे ओम नमो भगवते ओम नमो भगवते वासुदेवाय वासुदेवाय। ओम नमो ओम नमो भगवते भगवते वासुदेवाय वासुदेवाय। ओम नमो ओम नमो भगवते भगवते वासुदेवाय। वासुदेवाय। पंचकल्पतरुष। তো সকলকে সশ্রদ্ধ প্রণাম कृष्ण জানিয়ে আজকে আবার একটা আমরা নতুন ভাগবত গীতার प्रणाम ক্লাস दंडवत। ভগবানের মুখশ্রুত বাণী আমাদের শুনতেই হৃদয় প্রসন্ন হয়ে যায়। আমরা ভগবানের প্রতি আসক্ত হয়ে পড়ি, আর এটাই আমাদের জীবনের পরম উদ্দেশ্য। যেভাবে আমরা ভগবানের প্রতি যদি কোনোভাবে আসক্ত হতে পারি, তাহলে জানতে হবে গুরু কৃষ্ণ আহ কৃপা, যে ভগবান আসলে আমাদের প্রকৃত পরিচয় আমরা যখন জেনে যাব, তখন আর আমাদের এই কষ্টময় দুঃখময় সংসারে আর এদিক ওদিকে ঘুরে বেড়াতে হবে না। কারণ আমরা আমাদের বাড়ির ঠিকানা ভুলে আমরা ভিড়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। আর এই বাড়ির ঠিকানা আমাদের কে মনে করিয়ে দিতে পারে? আমাদের গুরু। আমাদের গুরু আমাদের প্রকৃত পরিচয় জানিয়ে আমাদের প্রকৃত বাড়ির উদ্দেশ্যে যাত্রা দিতে পারে। কিন্তু আমরা যেহেতু এই মেটেরিয়াল বিষয়সমূহ ভোগের মধ্যে পড়ে আছি, তাই আমরা কিছুতেই আমাদের সঠিক পরিচয়ও জানতেও চাই না, বা জানালেও আমরা সেটাকে গ্রহণ করতে চাই না। কারণ আমরা ভৌতিক জগতে ভৌতিক ইন্দ্রিয় সুখ গ্রহণের মধ্যে অতি ব্যস্ত হয়ে আছি। ভগবদ গীতা থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশা, জীব, প্রকৃতি, সময় এবং কাল। এটির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটা যেটা, যে মানে যেটা আমাদের মধ্যে পার্থক্য নিরূপণ করে, গুরুত্বপূর্ণ সব জায়গাটি কিন্তু পার্থক্য নিরূপণ করে একের থেকে আলাদা, সেটা হচ্ছে কর্ম। আর কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে কর্মের মধ্যে বিভিন্ন ভাগ আছে, আমরা কোন কর্মটি করছি আর কোন কর্মটি করছি না। তবে যে জন্মান্তর বাদের যে ফর্মুলা বা জন্মান্তর বাদের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমরা পূর্ববর্তী জীবনে যে ধরনের কর্ম করেছি, সেই সঞ্চিত কর্মের ফল হিসাবে এই জীবনে আমরা প্রারব্ধ নিয়ে এসেছি। এবং এই জীবনে যে আমরা শরীররূপী পোশাকটা পরিধান করে আছি, সেটি আমাদের গত জীবনের বা পূর্ববর্তী জীবনের অন্তিম কালের ইচ্ছে স্বরূপ। ঠিক? তো অন্তিম কালের ইচ্ছে স্বরূপ আমরা এই শরীরটি বর্তমানে পেয়েছি। তো এই শরীরটিকে আমাদেরকে এখন সঠিক কাজে ব্যবহার করতে হবে। এই শরীরের মধ্যে কে বর্তমান? আমি। আমি মানে হচ্ছে আত্মা রূপে আমি বর্তমান। আর আমার সঙ্গে কি আছে? ঈশ্বরও আছেন সঙ্গে। পরমেশ্বর ক্ষুদ্রাতি ক্ষুদ্র রূপ নিয়ে তিনি পরমেশ্বর রূপে প্রত্যেকের হৃদয়ে তিনি বসে আছেন। কি বলছেন? সুহৃদং সুহৃদং সর্বভূতানাং। প্রত্যেকটা উম, জীবের সঙ্গে তিনি সুহৃদ থাকেন। সুহৃদ মানে একদম আত্মার কাছাকাছি থাকেন তিনি। তো আমরা আমরা কি করছি? ভগবদ গীতার আমরা তিনটে সেকশন দেখেছি, তিনটে অংশের মধ্যে প্রথম অংশ হচ্ছে কর্মযোগ, 1 থেকে 6 নম্বর। 2 থেকে 7, আর 7 থেকে 12 পর্যন্ত হচ্ছে ভক্তিযোগ। আর 12 থেকে 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে আমাদের জ্ঞান যোগ। তো এই যে ভক্তি যোগ, এই ভগবদ গীতার উদ্দেশ্য বা আমরা যে উদ্দেশ্যে এগোচ্ছি, সেটা হচ্ছে ভক্তি যোগের, আমাদের ভক্তি যোগের জন্য যথেষ্ট ভক্তি সঞ্চয় করা, বা আহ, কৃষ্ণ ভাবনামৃত হয়ে আমরা যেন কৃষ্ণের প্রতি আমাদের আসক্তি বাড়াতে পারি। আর সেটাই ভক্তি। ভক্তি কাকে বলে? ভক্তি বলে যে আমাদের ইন্দ্রিয়গুলিকে নির্মল করে ভগবানের সেবায় নিযুক্ত করাকেই ভক্তি বলে। সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরাত্মনা নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। তো ভক্তি বলছে যে আমাদের ভগবানের সেবায় যুক্ত হওয়াটাই ভক্তি। তার আগে আমাদের ইন্দ্রিয়গুলিকে নির্মল করে নিতে হবে। কিভাবে? সর্ব উপাধি ত্যাগ করে। সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরাত্মেনা নির্মলম ঋষিকেন। ঋষিকেন ঋষিকেশ। ঋষিকেশ হচ্ছে ভগবান, আর ঋষিকেন মানে হচ্ছে তার ইন্দ্রিয় সমূহ, ইন্দ্রিয় সমূহের রাজা। তো তাকে আমরা যখন খুশি করতে পারবো, তখন অটোমেটিক আমরাও অত্যন্ত প্রসন্ন হব। তো এইভাবে আমাদের ভক্তি যোগ, ভক্তি উদয় করানোর জন্য বিভিন্ন আচার্যবর্গ বিভিন্নভাবে চেষ্টা করেছেন এবং তাদের তাৎপর্য লিখেছেন, যাতে আমাদের মতো কম বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা সহজে বুঝতে পারে। তো ভগবদ গীতার গোপন অংশটিকে দুটো জায়গা দিয়ে ঢেকে রাখা আছে। দুটি জায়গা হচ্ছে, একটি জায়গা হচ্ছে কর্মযোগ, আর অপর অংশটি হচ্ছে জ্ঞান যোগ দিয়ে ভক্তি যোগকে গোপন ভাবে রাখা আছে। তো আমরা গোপন তত্ত্বগুলো পেয়ে গেছি, আর সেইটাকে জ্ঞানের দ্বারা আরো শক্তভাবে
রাখার জন্য আমাদের জ্ঞান যোগের মধ্যে প্রবেশ করেছি। জ্ঞান যোগের মধ্যে 13 নম্বর অধ্যায়ে আমরা কি পড়লাম? আমরা প্রকৃতি, পুরুষ, জ্ঞান, জ্ঞেয় আর ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ, এই 6টি বিষয় সম্বন্ধে জানলাম। তারপরে আমরা 14 নম্বরে কি জানলাম? প্রকৃতির 3টে গুণ, সত, রজ, তমস, আর 3টে গুণের প্রভাবে কি হয় সেটা জানলাম। 15 নম্বরে আমরা পড়লাম কি একটা ইনভার্টেড বানিয়াম ট্রি, অর্থাৎ বিকৃত প্রতিবিম্ব যুক্ত একটা অশ্বত্থ গাছ, আর তার সঙ্গে আমাদের জীবনকে তুলনা করা হলো। এবং তার মধ্যে বিভিন্ন জায়গাতে আমরা জানলাম যে ভগবান সঙ্গে আমাদের সম্পর্ক কি, ভগবান, আমরা, আমাদের দেহান্তর কিভাবে হয়, এগুলো ভগবান বললেন। আর তারপরে বললেন যে 3 প্রকারের পুরুষ হয়, তার মধ্যে উত্তম পুরুষ হচ্ছে ভগবান। একটা হচ্ছে স্বর, একটা হচ্ছে অক্ষর। তারপরে আমরা 16 নম্বর অধ্যায়ে চলে গেলাম। সেখানে দৈবী স্বভাব এবং আসুরী স্বভাবের কথা শুনলাম। 26টি দৈবী স্বভাব, 6টি আসুরী স্বভাব। আসুরী লোকেদের কি গতি হয় সেটা সম্বন্ধে বিস্তৃত শুনেছি। তারা বারবার এই নরকে পতিত হয়, তারা জন্ম জন্মান্তরে আসুরী স্বভাবের সঙ্গে থাকে। পরবর্তীতে তাদের কি হয়? পরবর্তীতে তাদের পশুজনিত আরো অধঃপতিত হয়। তো এইভাবেই চলতে থাকে। তারপরে আমরা 17 নম্বর অধ্যায়ে প্রবেশ করেছি। 17 নম্বর অধ্যায়ে 16 নম্বরের শেষে ভগবান অর্জুনকে বললেন যে যে শাস্ত্রবিধি না মেনে যে নিজের কাম চরিতার্থ করার জন্য যে আহ ভক্তি বা যে কাজ করে, তাতে তার সিদ্ধিও হয় না, আর সে পরম সুখও পায় না। তাই অর্জুনের প্রশ্ন হলো যে শ্রদ্ধা দিয়ে কেউ যদি বিধিসম্মত না ভাবে কিন্তু শ্রদ্ধা সহকারে যদি ভক্তি করে, তার কি দশা? তো ভগবান বললেন 5টি জিনিস সম্বন্ধে। ভগবান বললেন যে তাদের শ্রদ্ধা হয়। কালকে আপনাদের সন্ধ্যাবেলায় বিস্তারিত শুনেছেন, সেটি আজকে। তো আজকে আর বেশি বিস্তারিত যাওয়ার নেই, আজকে আমরা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারি। তো ভগবান কি বললেন সেখানে? বললেন 5টি বিষয়ের উপরে তিনি 3টে গুণের প্রভাব বললেন। 5টি বিষয় কি কি? প্রথমে হচ্ছে শ্রদ্ধা কি প্রকারের হয়, আমরা সেটা পড়ে নিয়েছি। তারপরে আহার, আহার 3 প্রকারের হয়। তারপরে হচ্ছে যজ্ঞ, দান আর তপস্যা, এইগুলো হয়। আর তারপরে তিনি বললেন, কি বললেন? যে ওং তৎসৎ, এই কথাগুলি বেদের কথা। আর যে কোনো শুভ কাজ করার পূর্বে আমরা এই কথাগুলো আমরা উচ্চারণ করি এবং ব্যবহার করি আমাদের শুদ্ধিকরণের জন্য। এই হচ্ছে 17 নম্বর অধ্যায়ের জিস্ট। তো আমরা এবার 17 নম্বর অধ্যায়ের, আমরা আগের দিন কত পড়েছিলাম? 7 নম্বর পর্যন্ত পড়েছিলাম না প্রভু? না, কত পর্যন্ত পড়েছিলাম? সাত, প্রভু, সাত পর্যন্ত। 7 পর্যন্ত করা হয়েছে। 7 পর্যন্ত না 8? সাত, 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 সাত 7। ছিল। তো 7-এর পরে আমরা আবার এবার 8 থেকে পড়বো। তো আপনারা মোটামুটি কালকেও জেনে গেছেন, আবার আজকে সেই একই জিনিসটাই বলবো। তো মোটামুটি আপনারা তো এই চ্যাপ্টার সম্বন্ধে বুঝেও গেছেন। তারপরে আবার 8 নম্বর চ্যাপ্টারে যখন যাব, এই 18তে যখন যাব, তখন এইগুলোর আবার একটু কানেক্টিভিটি পাবো। কারণ প্রথমের দিকে এই 3টে গুণের প্রভাব নিয়েই হবে, যদিও তার ক্ষেত্রটা আলাদা হয়ে যাবে, কিন্তু এই 3টে গুণের প্রভাব নিয়েই হবে। তো 7 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন? আহারস্তপি সর্বস্ব ত্রিবিধো ভবতি প্রিয়, যজ্ঞ তপ, যজ্ঞ তপস্তথা দানা, দানং তেষাং ভেদ মিমাম শুনু। আহার, আহারস্তপি সর্বস্ব ত্রিবিধো, ত্রিবিধো ভবতি প্রিয়, যজ্ঞ তপস্তথা দানং তেষাং ভেদমিমম শুনু। ভগবান কি বললেন? শুনু, আবার শোনো। কি বলছে? মানুষের আহারও 3 প্রকারের প্রীতিকর হয়ে থাকে, তেমনি যজ্ঞ, দান ও তপস্যা, মানে যজ্ঞ, দান, তপস্যা 3 প্রকারের হয়, আহারও 3 প্রকারের। এবার সাত্বিক আহার কি সেটি সম্বন্ধে ভগবান বলছেন। আয়ু, সত্য, বলা, আরোগ্য, সুখ, প্রীতি, বিবর্ধনা, রস্যা, স্নিগ্ধ, স্থিরা, হৃদা আহার, সাত্বিকা প্রিয়া। তো ভগবান বললেন যে সমস্ত আহার আয়ু বৃদ্ধি করে, আমাদের অস্তিত্ব, আমাদের অস্তিত্ব মানে আমাদের ভিতরটাকে পরিষ্কার রেখে যে আমাদের বৃদ্ধি করে, আমাদের অস্তিত্বটাকে বজায় রাখে, বল, আমরা বল পাই, আরোগ্য, অসুখ হয় না আমাদের, আর সুখ ও প্রীতি বর্ধনকারী, আমাদের ভালো লাগা থাকে এবং সুখ থাকে, রসযুক্ত, নিরস ফল নয় বা শুষ্ক নয়, স্নিগ্ধ, আর কি থাকে? স্থায়ী ও মনোরম, সেগুলি সাত্ত্বিক মানুষদের প্রিয়। তাহলে সাত্ত্বিক মানুষদের সেই সমস্ত খাবার প্রিয় যেগুলি কঠোর নয়, স্নিগ্ধ, নরম, রসালো,
পুষ্টিকর, আরোগ্য দিয়ে থাকে এবং সুখকর। এই সমস্ত খাবারগুলো হলো আহ সাত্বিক আহ মানুষের প্রিয়। তারপরে ভগবান বললেন রাজসী মানুষদের জন্য কি খাদ্য প্রিয়। সেখানে তিনি বললেন কটু। কটু মানে হচ্ছে তিক্ত। কটু, অম্ল, লবণ ও তৃষ্ণ। কি বললেন? কট্টু, অম্ল, লবণ আর তৃষ্ণ, তীক্ষ্ণ, রুক্ষ্ণ, বিদাহীন আহারা রাজেশ শ্রেষ্ঠা, দুঃখ শোকময় প্রদা। তো এই যে রাজসী খাবার যেগুলো, সেগুলি দুঃখ এবং সুখ প্রদান করে। কি ধরনের খাবার? তিতো, লবণাক্ত, টক, অতি উষ্ণ, শুষ্ক, আর খুব ঝাল বিশিষ্ট, যেগুলো শরীরে জ্বালা করে, এই ধরনের খাবারগুলোকে বলা হয় রাজসিক খাবার। এই সাধারণত মানুষকে দুঃখ, শোক, রোগগ্রস্ত করে তোলে। তারপরে কি বললো? তারপরে 3 নম্বর খাবারের কথা বললো, জাত জামং গত রসং ভুক্তি পর্যষিতং চ জাত উচ্ছিষ্টমাপি চামেধ্য ভোজনং তামস প্রিয়। যারা তামসী ব্যক্তি হয় তাদের কি কি ধরনের ভোজন প্রিয়? তো তাদের 3 ঘন্টা পূর্বে রান্না করা, 3 ঘন্টার বেশি রান্না করা খাবার হলেই ধীরে ধীরে সেটা পচন শুরু হয়ে যায়। নিরস, দুর্গন্ধযুক্ত, পচা, অপরের উচ্ছিষ্ট এবং অমেধ্য দ্রব্য তামসিক ব্যক্তিদের প্রিয়। এই ধরনের খাবার তামসিক ব্যক্তিদের প্রিয়। কালকে এটাকে আপনাদেরকে পঠন করে শুনিয়েছিলাম। খাদ্যের উদ্দেশ্য হচ্ছে আয়ু বর্ধন করা, মনকে পবিত্র করা এবং শরীরে শক্তি বৃদ্ধি করা। সেটি একমাত্র উদ্দেশ্য। পুরাকালে ঋষি মুনিরা বলদায়ক এবং আয়ুবর্ধক সমস্ত খাদ্যদ্রব্য নির্বাচন করে গেছেন, যেমন দুগ্ধজাত খাদ্য, শর্করা, অন্ন, গম, ফল ইত্যাদি, শাকসবজি। যারা সাত্ত্বিক ভাবনাপন্ন তাদের কাছে এটি এই ধরনের খাদ্য অত্যন্ত প্রিয়। কিন্তু খাদ্যদ্রব্য যেমন ভুট্টার খই, গুড় সুস্বাদু না হলেও দুগ্ধ বা অন্য খাদ্যের সঙ্গে মিশ্রিত করলে সেগুলি সুস্বাদু হয়ে ওঠে। তখন সেগুলিকে সাত্ত্বিক আহারে পরিণত হয়। এই সমস্ত খাদ্যগুলি স্বভাবতই পবিত্র। অন্য অন্যদিকে যে সমস্ত খাদ্যদ্রব্য মদ্য, মাংস আদি অস্পৃষ্ট বস্তু সম্পূর্ণভাবে স্বতন্ত্র। অষ্টম শ্লোকে যে স্নিগ্ধ এবং স্নেহ জাতীয় খাদ্যের বর্ণনা বলা হয়েছে তা সঙ্গে পশু হত্যা বা চর্বির কোনো সম্পর্ক নেই। সমস্ত খাদ্যদ্রব্যের মধ্যে শ্রেষ্ঠ এবং সর্বোত্তম খাদ্য হচ্ছে দুধ। তাতে যথেষ্ট পরিমাণে স্নেহ পদার্থ মানে ফ্যাট আছে। দুধ, মাখন, ছানা ইত্যাদি খাদ্যদ্রব্যে যে পরিমাণ স্নেহ পদার্থ থাকে তাতে একজন নিরীহ পশুদের হত্যা করার কোনো প্রয়োজন থাকে না। শুধুমাত্র পাশবিক মনোবৃত্তির ফলে এই সমস্ত পশু হত্যা চলেছে। সভ্য উপায়ে স্নেহ পদার্থ পাওয়ার পন্থা হচ্ছে দুধ। নর পশুরাই কেবল পশু হত্যা করে থাকে। কারা হত্যা করে থাকে? নর পশুরাই কেবল পশু হত্যা করে থাকে। ছোলা, মটর, গম ইত্যাদিতে যথেষ্ট পরিমাণে প্রোটিন বা অন্নসার আছে। তো আমরা সবসময় বলি না, প্রাণীর বডিতে প্রচুর প্রোটিন পাওয়া যায়। সেগুলো ডালে প্রচুর পরিমাণে পাওয়া যায়, সয়াতে পাওয়া যায় প্রচুর পরিমাণে, মটর, ছোলা, গম ইত্যাদিতে প্রচুর পরিমাণে আমাদের কি আছে? আমাদের প্রোটিন আছে। আর রাজসিক খাদ্য হচ্ছে সেই সমস্ত খাদ্য যা তিক্ত, অত্যন্ত লবণাক্ত, অতি উষ্ণ অথবা অতিরিক্ত শুকনো লঙ্কা মিশ্রিত, যার ফলে উদরে কফ হয়ে স্লেমা প্রদান করে, অবশেষে রোগ দেখা যায়। আর তামসিক ব্যক্তির আহার হচ্ছে সেগুলি যা টাটকা নয়, যে খাদ্য আহারের কমপক্ষে 3 ঘন্টা আগে রান্না করা হয়েছে, ভগবত প্রসাদ ব্যতীত, যা তামসিক আহার বলে গণ্য করা হয়। যেহেতু তা পচতে শুরু করেছে তাই এই খাদ্য দুর্গন্ধযুক্ত, সেগুলি তমগুণ সম্পন্ন মানুষদের আকৃষ্ট করে, কিন্তু সাত্ত্বিক ভাবনাপন্ন মানুষেরা তা সহ্য করতে পারে। পরমেশ্বর ভগবানকে নিবেদিত প্রসাদ বা সাধু মহাত্মার প্রসাদ, বিশেষ করে গুরুদেবের উচ্ছিষ্ট প্রসাদ অবশ্যই গ্রহণ করা যেতে পারে। তা না হলে উচ্ছিষ্ট খাদ্য তামসিক বলে গণ্য করা হয় এবং তার ফলে রোগ সংক্রামিত হয়। এই ধরনের খাদ্য তামসিক মানুষদের কাছে খুব সুস্বাদু বলে মনে হয়, কিন্তু সাত্ত্বিক ভাবনাপন্ন মানুষেরা এই ধরনের খাদ্য পছন্দ করেন, এমনকি স্পর্শও করেন। শ্রেষ্ঠ খাদ্য হচ্ছে সেই খাদ্য যা পরমেশ্বর ভগবানকে নিবেদন করা হয়েছে। পরমেশ্বর ভগবান বলেছেন, শাক সবজি, ময়দা, দুগ্ধ আদি থেকে প্রস্তুত আহার্য যখন ভক্তি সহকারে ভগবানকে নিবেদন করা হয়,
তিনি তা গ্রহণ করেন। পত্রম পুষ্পম ফলম তয়ম যো মে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভক্ত উপহিত প্রয়াত্মম তদহং ভক্ত উপহিত আসমামি প্রয়াত্মম। তো ভগবান বললেন যে আমাকে ভক্তি সহকারে যে জল ফল পাতা এগুলো আমাকে ফল অর্পণ করে, সেগুলি আমি ভক্তি সহকারে অর্পণ করলে আমি শ্রদ্ধা সহকারে গ্রহণ করি। অবশ্য ভক্তি ও প্রেমী মুখ্য বস্তু, এখানে কি বলছে, ভক্তি এবং প্রেমী মুখ্য বস্তু। পরমেশ্বর ভগবান তা গ্রহণ করেন, কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যে বিশেষভাবে প্রসাদ তৈরি করতে হয়। প্রসাদ শাস্ত্রের নিয়ম অনুসারে প্রস্তুত এবং পরমেশ্বর ভগবানকে নিবেদিত প্রসাদ বহু পূর্বে তৈরি হলেও তা গ্রহণ করা যেতে পারে, কারণ ভগবানের উদ্দেশ্যে নিবেদিত খাদ্য সর্বদা চিন্ময়। তাই সকলের জন্য খাদ্যদ্রব্য জীবাণুমুক্ত আহার্য সুস্বাদু করে তুলতে হলে তা অবশ্যই পরমেশ্বর ভগবানকে নিবেদন করা উচিত। তাহলে ভগবানকে নিবেদন না করে আমরা কোনো খাদ্য গ্রহণ করবো না বা করা উচিত হবে না। তারপরে এবার যজ্ঞের কথা বলছে, 3 ধরনের যজ্ঞের কথা বলছে। তাহলে আমরা ওই সমস্ত যজ্ঞের কথা বলবো যেগুলো 3 ধরনের যজ্ঞ হবে। যজ্ঞের পরে আমরা কি পাই? ফল পাই। তাহলে যখন আমরা ফলের আকাঙ্ক্ষা করি তখন আমরা সেটা হচ্ছে আমাদের ঠিক যজ্ঞ নয়, সেটি হচ্ছে রাজসিক যজ্ঞ নয়। যখন আমরা ফলের আশা করি তখন এই সাত্ত্বিক যজ্ঞ নয়, তখন সেটা রাজসিক যজ্ঞ হয়ে যায়। এখানে কি বলছে? অফলাকাঙ্ক্ষী ভি যজ্ঞে বিধি দৃষ্ট ইজ্জতে, ইজ্জতে মানে পুজো করা। অফলাকাঙ্ক্ষীভি যজ্ঞে বিধিদিষ্ট য উচ্যতে জ্যেষ্ঠব্যম এবেতি মনো সমাধায় স সাত্ত্বিক। অফলাকাঙ্ক্ষিত যজ্ঞ বিধিদিষ্ট য ইজ্জতে জ্যেষ্ঠ জ্যেষ্ঠব্যম এবেতি মনো সমাধায় স সাত্ত্বিক। তো বললেন ফলের আকাঙ্ক্ষা রহিত, মানে যে যজ্ঞ করছি কিন্তু ফলের আকাঙ্ক্ষা নেই, ব্যক্তিগত কর্তৃত্বের কর্তৃক ব্যক্তিগণ কর্তৃক শাস্ত্রের বিধি অনুসারে যজ্ঞ অনুষ্ঠান করাই কর্তব্য। এমন যজ্ঞকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয়, এভাবে মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে বলা হয় সাত্ত্বিক যজ্ঞ। সাত্ত্বিক যজ্ঞ কি হলো? যে যজ্ঞের ফল আমরা কখনো আকাঙ্ক্ষা করি না আর মনকে একাগ্র করে এই যজ্ঞ করা হয়। কিন্তু যখন আমরা রাজসিক যজ্ঞের কথা বলি তখন শুনুন, অভিসন্ধায়তু ফলং দম্ভার্থমপি চৈব জাত ইজ্জাতে ভারত সৃষ্ট তং যজ্ঞ বিদ্ধি রাজসম। রাজকীয় যজ্ঞ, রাজ রজগুণে প্রভাবিত যজ্ঞ কি? রজগুণ দ্বারা প্রভাবিত যজ্ঞ হচ্ছে যে যজ্ঞ আমরা ফলের আশা করে যে যজ্ঞ করব, সেটা হচ্ছে রাজসিক যজ্ঞ বা রাজসিক গুণ দ্বারা প্রভাবিত, রজগুণ দ্বারা প্রভাবিত যজ্ঞ, অর্থাৎ যে যজ্ঞের আমরা ফল কামনা করব। কিভাবে? হে ভারত শ্রেষ্ঠ, ফল কামনা করে অথবা দম্ভ দম্ভ প্রকাশের উদ্দেশ্যে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলে। আর তমগুণের যজ্ঞটা কি? তমগুণের যজ্ঞটা আরো কঠিন, মানে শুনতে কেমন, বিধিহীনাম সৃষ্টানাম বিধিহীনাম অসৃষ্টানাম মন্ত্রহীনাম অদক্ষিণাম শ্রদ্ধা বিরহিতং যজ্ঞম তামসং পরিচক্ষতে। কি বললেন? যে যজ্ঞ কোনো শাস্ত্রের বিধান না মেনে যজ্ঞ করা হচ্ছে, অন্ন প্রসাদ বিতরণ না করে যজ্ঞ করা হচ্ছে, মন্ত্রহীন যজ্ঞ হচ্ছে, দক্ষিণা না দিয়ে যজ্ঞ হচ্ছে, আর শ্রদ্ধা বিরহিত, শ্রদ্ধা ছাড়া যজ্ঞ হচ্ছে, সেটি তামসিক যজ্ঞ। আর এই যজ্ঞের কোনো ফলই সেই অর্থে পাওয়া যায় না। শাস্ত্রবিধি বর্জিত, প্রসাদান্ন বিতরণহীন, মন্ত্রহীন, দক্ষিণারহিত এবং শ্রদ্ধাহীন যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়। এবার আমরা তপস্যায় চলে যাব। তপস্যায় কিভাবে যাব? তপস্যা 3 প্রকারের। তাহলে আমরা কি পড়লাম এতক্ষণ পর্যন্ত? আমরা আহার 3 প্রকারের পড়লাম, তারপরে আমরা যজ্ঞ 3 প্রকারের পড়ে ফেললাম, তাই না? এবার আমরা পড়বো 3 প্রকারের তপস্যা। এবার তপস্যা কি? তপস্যা সম্বন্ধে বলছে, শরীরের তপস্যার কথা বলছে। এখানে কি বলছে? দেব দ্বিজ, মানে দেবতা, এবং দ্বিজ মানে ব্রাহ্মণগণ। দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনং শৌচম আজবম ব্রহ্মচর্য আহিংসাং চ শরীরং তপ উচ্যতে। মানে আমাদের শারীরিক যজ্ঞ কাকে, শারীরিক তপস্যা কাকে বলছে? যখন পরমেশ্বর ভগবান, ব্রাহ্মণ, গুরু এবং প্রাজ্ঞদের পুজো করা হয়, আমরা নমস্কার করি, সেটাও এক ধরনের পুজোর অংশ। শৌচ এবং সরলতা, নিজের মধ্যে পবিত্রতা রক্ষা করা, ব্রহ্মচর্য করা,
আর কি অহিংসা পালন, এইগুলোকে সব কি বলা হয়? এগুলোকে বলা হয় কায়িক মানে শারীরিক তপস্যা। তার মানে আমরা অহিংসা পালন করাও একটা তপস্যা, জানবেন। তারপরে ব্রহ্মচর্য পালন করা তপস্যা, নিজের মধ্যে সরলতা বজায় রাখা তপস্যা, শৌচতা নিজের পবিত্রতা রাখা তপস্যা, গুরুজন ব্রাহ্মণ ভগবানের পুজো করা বা প্রণাম করা, এটাও, এগুলো সব সাত্ত্বিক, এগুলো সব শারীরিক তপস্যা বা এগুলো সাত্ত্বিক তপস্যার মধ্যে পড়ছে। তারপরে বলছে অনুদ্বেগম, অনুদ্বেগকরং বাক্যং সত্যং প্রিয় হিতং চ যৎ শ্রদ্ধায়া শ্রদ্ধায়া ভাষ্যণং চৈব ব্যঙ্গময়ম ব্যঙ্গময়ম তপ উচ্যতে। কি বলছে? অনুদ্বেগ, এবার মুখের বাক্য মানে বাচিক তপস্যা কাকে বলছে? যে সমস্ত তপস্যা আমাদের বাক্য দ্বারা হয়। বাক্য দ্বারা তপস্যা কি? এই যে আমি বলছি এটা একটা বাক্যের তপস্যা, আপনারা যখন বলবেন তখন এটা বাক্যের তপস্যা। আপনারা এখন কানের তপস্যা করছেন, ঠিক আছে, শুনছেন আপনারা মন দিয়ে, আর আমি মুখের তপস্যা করছি, আমি মুখ দিয়ে বলছি। বলছে অনুদ্বেগ, অনুদ্বেগ, উদ্বেগকর মানে অনুদ্বেগকর, যে কথার দ্বারা উদ্বেগ হবে না সেই রকম কথা। প্রিয়, প্রিয়, সত্য, হিতকর কথাই বলা উচিত। বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয়। এগুলো হচ্ছে বাক্যের দ্বারা যে তপস্যা করা হয়। প্রথমে আমরা কি তপস্যা করলাম? আমরা শরীর দ্বারা যে তপস্যা করার কথা বললাম। তারপরে এবার বলছি বাক্য দ্বারা তপস্যা করা। আর একটা বলবো আমরা মন দ্বারা তপস্যা কিভাবে হয়। মনঃ প্রসাদ সৌমতং মৌন মা আত্ম বিনিগ্রহ ভাব সংশুদ্ধিরিত্যেতৎ তপো মনস উচ্যতে। কি বললো? মন প্রসাদ সম্মতাং মৌনমাত্ম বিনিগ্রহ ভাব সংশুদ্ধিরিত্যেতৎ তপো মানসম উচ্যতে। বলছে চিত্তের প্রসন্নতা, মনের প্রসন্নতার জন্য অকপটতা মানে অন্যের প্রতি কোনো ঈর্ষা না করা, মৌনতা বা চুপচাপ থেকে, আত্মসংযম নিজেকে সংযম করে, সত্তার পবিত্রকরণ, এগুলি মানসিক তপস্যা। তাহলে আমরা তিন ধরনের তপস্যা কথা বললাম। আমরা বললাম আহ কায়িক তপস্যা বা শারীরিক তপস্যা, দুই বললাম আমরা বাচ্য তপস্যা, আর তিন নম্বর হচ্ছে আমরা কি বললাম? আমরা বললাম মানসিক তপস্যা। এবার আমরা কি পড়বো? এবার আমরা পড়বো যে শ্রদ্ধা নিয়ে একটু কথা বলবো। শ্রদ্ধায়া পরয়া তপ্তং তপোত্তস তপস্তত্রিবিধাং নরে অফলাকাঙ্ক্ষিত অফলাকাঙ্ক্ষিভি যুক্তে সাত্বিকাং পরিচক্ষতে। মানে এবার শ্রদ্ধা কোনটাকে সাত্বিক শ্রদ্ধা বলছে? বলছে শ্রদ্ধায়া পরয়া তপ্তং তপস্তপ ত্রিবিধাং নরে অফলাকাঙ্ক্ষিভি যুক্তে সাত্বিকাং পরিচক্ষতে। কি বলছে? যে ফলের আকাঙ্ক্ষা রহিত মানুষ দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত তপস্যাকে সাত্বিক তপস্যা বলা হয়। এটাকে এবার সাত্বিক তপস্যার কথা বলছে। সাত্বিক তপস্যা কি? পরম শ্রদ্ধার সহকারে ফলের আশা না করে যখন আমরা তপস্যা করবো সেটাকে বলা হচ্ছে সাত্বিক তপস্যা। তারপরে আমরা কি পড়ছি? সৎকার মান পূজ্যার্থং তপোদম্ভেন চৈব যৎ ক্রিয়াতে তদিহ প্রোক্তং রাজসং চলম ধ্রুবম। কি বলছে? তারপরে শ্রদ্ধা সম্মান পুজো লাভের আশায় দম্ভ সহকারে, শ্রদ্ধা সম্মান ও পুজো লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তাকে এই জগতে অনিত্য এবং অনিশ্চিত রাজসিক তপস্যা বলা হয়। তাহলে রাজসিক তপস্যা কাকে বলা হয়? যে তপস্যা যে নিজের জন্য, নিজের সম্মান চায়, শ্রদ্ধা চায়, পূজা লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা তাকে বলছে রাজসিক তপস্যা। আর তারপর হচ্ছে এবার তামসিক তপস্যা কি? মূঢ়াগ্রাহেণ আত্মন যৎ পীড়ায়া ক্রিয়াতে তৎ পরশ্চাৎ সাধনার্থং সাধনার্থং বা তৎ বা তৎতমসমুদাহৃতম। বললেন যে মূঢ়চিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে অপরের বিনাশের জন্য যে তপস্যা, মানে অন্যের ক্ষতি করার জন্য আমরা যদি কোনো তপস্যা করে থাকি তাহলে সেটাকে তামসিক তপস্যা বলা হয়। আমরা সিংহ নিয়ে বলেছিলাম আপনাদেরকে। যাই হোক, তো তাহলে আমরা এই পর্যন্ত আজকে থামবো। কোন পর্যন্ত? যে আমরা
আহ এই তামসিক তপস্যা পর্যন্ত থাকবো, আর তারপরে কালকে একটা ছোট প্রোগ্রামই আমাদের হয়ে যাবে। হয়ে যেত, আজকেই করা যেত, যেহেতু এটা আমরা রিপিটেড পড়ছি না, কালকে একবার পড়েছি আজকে পড়েছি, সেই জন্য আর আমি আর ডিটেলসে গেলাম না। তারপরে এবার 3 প্রকারের দান আছে, তারপরে ওই অং তৎসৎ সম্বন্ধে বলবো। ঠিক। তো এই ছিল আজকের সকালের ভগবদ গীতার অনুষ্ঠান। আজকে একটু সহজে ছোট করে দিলাম। তো আর কারো কিছু বলার থাকলে এখানে বলতে পারেন, ছোট করে বলে শেষ করবো প্রোগ্রাম। আর যারা ওই মেন সেকশনে জয়েন করতে চান তারা জয়েন করতে পারেন সেখানে। আজকে কথা কারো কিছু বলার আছে? আজকে সংখ্যা খুব কম, ধীরে ধীরে কমে যাচ্ছে, নাকি উৎসাহ কম হারিয়ে যাচ্ছে সকলের? হ্যাঁ, না দুধ মেরে ক্ষীর হচ্ছে? ঠিক, একটু সংখ্যা। আচ্ছা, হরে কৃষ্ণ প্রভু, মেন সেকশনে যেতে গেলে কোথায় জয়েন করব? আচ্ছা, ওই এতে অযোধ্যার লিঙ্কটা আপনাদের আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অযোধ্যার লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখনই দিয়ে দিচ্ছি। আমাদের কোন গ্রুপে? আমি নিত্য ভাগবতমে দিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওই ওই ঠিক ওতে আছে, তারপর ওইখানেই চলে আসুন। ঠিক আছে স্যার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর কারো কিছু বলার আছে কিছু আজকে? একবার ওই ক্যামেরা অন করুন দেখি, দেখি কারা কারা। আজকে এত সংখ্যা কেন কম হয়ে গেল আজকে? হঠাৎই সংখ্যা কম হয়ে গেছে। না সবাই কালকে জেনে গেছে, পড়ে নিয়েছে বলে আজকে আর পড়ার দরকার নেই বলে? ঠান্ডা পড়ে গেছিল আর প্রভু বৃষ্টি হচ্ছে, ঠান্ডায় সব ঘুম থেকে উঠতে পারছে না। অভয় অভয় মাতাজির পেটে ঢুকেছে। ভগবান মাঝে মাঝে পরীক্ষা নেয় যে কারা কারা ভগবান ভক্তির জন্য বেশি তৎপর। হ্যাঁ, আরাম কষ্ট দুঃখ সব সহকারে যখন ভগবানের চিন্তায় মগ্ন হতে পারবে তখনই তো ভগবান সন্তুষ্ট হবে। এগুলো সব ভগবানের পরীক্ষা। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে বিরাম নিলাম আপনারা আজকে। আপনারা পারলে আজকে অযোধ্যায় ঢুকে যান, যে যে পারবেন। লিংক পাঠিয়ে দিচ্ছি, প্রভু পাঠিয়ে পাঠিয়ে দিচ্ছি। দিয়েছি, আমি পাঠিয়ে দিয়েছি গ্রুপে। ঠিক আছে, হরে কৃষ্ণ। দিলীপ প্রভু অযোধ্যায় ঢুকে যান। যারা হিন্দি বুঝতে পারেন তারা ঢুকতে পারেন, কোনো ইস্যু নেই। পারবো না।